আল্লাহ ও আমার আল্লাহ, কারণ তো বিপদে বলছে এইবার জনগণ আমার কাছে এসে আল্লাহ দোয়া কবুল করো, তাড়াতাড়ি বৃষ্টি দাও, জমিনগুলো বড় করে দাও, ফসলে ভরপুর করে দাও, গাছের মধ্যে ফলে ফুলে সুশোভিত করে দাও, আর তার হিংস্র জানোয়ার গৃহপালিত পশুর স্তনের মধ্যে দুধ দিয়ে দাও, মায়েদের স্তনে দুধ দিয়ে দাও, বাচ্চাদেরকে দুধ দেওয়া দাও। আল্লাহ এইবার তুমি আমার দোয়া কবুল করো, জনগণ সব আমার পক্ষে রেডি হয়ে গেছে। আল্লাহু আকবার কর। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে, আমি কি বলছি কথার আগে, আল্লাহ মানুষকে কত ভালোবাসে, মহব্বত করে, কত স্নেহ করে, কত দয়া করে, কত মায়া করে। আল্লাহ নিজে হাসরের ময়দানে কোনো মানুষের গুনাহ প্রকাশ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসতারু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামা, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষ যদি কোন মানুষের গুনাহ ঢেকে রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ঢেকে রাখবে। আল্লাহু আকবার জোরে গান। আর আমরা বাংলাদেশিরা তো জান্নাত যাইতে পারবো কিনা জানি না, একজনের গুতাগুতি করে সব প্রকাশ করে দেই। কথা বলে ঠিক কিনা? এই সুন্নাত পরিহার করতে হবে, ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? আল্লাহ কোরআন মুসাকে ডেকে বলল, হে মুসা কালিমুল্লাহ, আমার বন্ধু, তুমি আমার কাছে দোয়া করছো, দোয়া কবুল করতাম, কিন্তু একটা ব্যাপারে আমি দোয়া কবুল করতে পারতেছি না। বলে কি? আল্লাহ, এই যে লক্ষ লক্ষ মানুষ, এর মধ্যে মাত্র একজন জিনাকুর আছে। কয়জন? জোরে বলেন। খেয়াল করেন, দোয়া কেন কবুল হয় না? এই যে বাংলাদেশের মধ্যে তো বড় বড় মাহফিল হয়, ইজতেমা হয়, তাফসীর মাহফিল হয়, বিশ্বাস করেন ভাই, কোরআন শিখি একটা দোয়াও কবুল হয় না। দোয়া যদি কবুল হইতো, বাংলাদেশটা সোনার মদিনায় পরিণত হয়ে যেত। এই আগামীকাল জুমাবারে 4 লক্ষ ইমাম সাহেব দোয়া করবে, লক্ষ কোটি মানুষ দোয়া করবে, বিশ্ব ইজতেমায় দোয়া হয়, আজহারি মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, কিন্তু দোয়া কবুল হয় না। কারণ কি? কারণটা এখানে বলছে, একজন মাত্র জিনাকুর, মিশরের লক্ষ লক্ষ জনতা হাত তুলছে, একজন জিনাকুরের জন্য আল্লাহ বলে দিলেন, এই দোয়া কবুল হবে না, আমি কবুল করতে পারবো না, এই জিনাকুরকে তাড়াতাড়ি এখান থেকে বের করে দাও, তাহলে আমি দোয়া কবুল করব। আমার বন্ধুগণ, খেয়াল করেন, আমাদের বিশ্ব ইজতেমায় কত পার্সেন্ট জিনাকুর থাকে? আজকের মাহফিলে কত পার্সেন্ট জিনাকুর থাকবে? আজহারির মাহফিলে কত পার্সেন্ট জিনাকুর থাকবে? আমার মসজিদে আগামীকালকে যত মুসল্লি হবে, কমপক্ষে 20% জিনাকুর থাকবে। কথা বলেন ঠিক না বেশি? এই জন্য দোয়া করে হুজুররা, কিন্তু দোয়া কবুল হয় না। এই ঘটনা কি সত্য না মিথ্যা বলেন? আরে মোলামারা আছে, সবাই তো এটা আমরা ওয়াজ করি, কিন্তু এটা সত্য ঘটনা না হইলে এখানে কেউ ওয়াজ করতো? সবাই এখানে ওয়াজ করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জন্য আমি দোয়া কবুল করতে পারবো না। মুসা বলল, এবার আমি কি করব? এই লোক তো আমি চিনি না, তাকে জানি না, তার নাম ঠিকানা চিনি না। আল্লাহ, তুমি মেহেরবানি করে তার ঠিকানা দাও, তার নাম বলে দাও, তার ছবি দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা রে, এই দায়িত্ব আমার না, আমার বান্দার আমি এত ভালোবাসি, এত মহব্বত করি, এত স্নেহ করি, এত সুন্দর অবয়ব দিয়ে আমি তাকে তৈরি করলাম। আমি যেভাবে চেয়েছি সেইভাবে তাকে অবয়ব দিছি, শাসন দিছি, বলে দিছি, চেহারা দিছি। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ এবং সেরা সৃষ্টি হলো মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার পক্ষে তার নাম ঠিকানা বলা সম্ভব না, এত মহব্বত ভালোবাসার বন্দার দোষটা আমি বাড়ি করে দেব, এটা আমি আল্লাহর পক্ষে সম্ভব না। আল্লাহু আকবার। কত ভালোবাসা আল্লাহ আমাদেরকে, সেই আল্লাহর বিধান বাদ দিয়া এই নানান তন্ত্র মন্ত্র মিশে, কফার মিশে দৌড়ি। কথা বলে ঠিক কিনা? ঠিক যাবে, ঠিক জোরে বলেন না তো? আপনারা ওয়াজ শুনতে মজা লাগে, হুজুরদের কথা বলতে মজা লাগে না? গলা পরিষ্কার করে, এত ব্রয়লার মুরগি খায়, তার গলাটা পরিষ্কার হয় না। জোরে বলেন ঠিক কিনা?
এমন দূরে বলবেন বাইরে যারা আছে এরা মনে করবে এখন আর প্যান্ডেলে গিয়ে লাভ নাই, প্যান্ডেলে টাকা নাই। কি বলে ঠিক না বলি? হ্যাঁ, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন না করে দিলেন দোয়া কবুল হবে না। মাত্র একজন জিনা করার জন্য মুসা নবী ওই ব্যক্তিকে চিনে না। সেই মুহূর্তে ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলো, আমি তো জিনা করব, আমি সারা কেউ জিনা করলাম, আল্লাহ ভুল করেছি। খায় মনোবাক্যে আন্তরিকতার সাথে কাকপথা চিত্তে একেবারে ফ্রেশ করে আল্লাহর দরবারে মনে মনে তওবা করলো। তওবা আল্লাহ রাব্বুল আলামিন তার এই ব্যক্তি কান্না শুরু করলো, চোখ দিয়া টলমল টলমল করে পানি পড়তে পড়তে দাড়ি মুবারক ভিজে গেল। এইবার আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির দিকে তাকায়া বলে, হে আমার বান্দা, এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে তুই যদি একা একা কাঁদিস রে বান্দা, মানুষেরা বুঝবে এই লোক মনে হয় গুনাহগার কিনা কর, এই জন্য তোর তওবা কবুল করে নিলাম, আমি সাথে সাথে বৃষ্টি দিয়া সবাইকে ভিজিয়ে দিলাম। মানে আল্লাহর এই বান্দাকে যদি কেউ গুনাহগার হিসেবে চিনতে না পারে, সাথে সাথে সমস্ত লক্ষ লক্ষ জোড়া থেকে বৃষ্টি দেয়া সবার নাক মুখ ভিজাইয়া দেয়া এই লোকের আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিন। আল্লাহু আকবার বলেন। এই হলো আল্লাহকে কাল্লামনা বলি আদম, আদমকে আমি মহব্বত করি, ভালোবাসি। আদম আমার মেহমান, আদম আমার বন্ধু, আদম আমার আত্মীয়। আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসে খেয়াল করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, উনি প্রায় 1000 বছর দাওয়াতি কাজ করলো। 950 বছর দাওয়াতি কাজ করলে মাত্র 40 জন পুরুষ 40 জন নারী দাওয়াত গ্রহণ করলো। লক্ষ কোটি জনতা তাকে নির্যাতন করলো, নিপীড়ন করলো, রাজাকার করলো, আল বদর করলো, আল শামস করলো, স্বাধীনতা বিরোধী করলো, এখন মানব অধিকার বিরোধী, কত যে হুজুরের বিরুদ্ধে বদনাম আর বদনাম। এই সমস্ত নির্যাতন নিপীড়ন নানান যন্ত্রণা সহ্য করতে না পেরে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ ও আমার আল্লাহ, আমার সহ্য হয় না, আমি আর ধৈর্য ধরতে পারছি না, আমি তোমার কাছে হাত তুলে দোয়া করি, আল্লাহ আমার কওমকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বললেন, আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, হে আমার নবী রে, তুমি তো দোয়া করলা ধ্বংস করে দাও, আমি তো জানি আমার এই বান্দাদেরকে আমি কি মহব্বত করে বানাইছি, কত ভালোবাসি, ঠিক কিনা? আমি জানি কত ভালোবাসা দিয়ে আমার যেভাবে চয়েস হয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর আকৃতি প্রকৃতি অবয়ব দিয়ে তাদেরকে তৈরি করেছি। যেখানে কান দেওয়ার দরকার সেখানে কান দিয়েছি, যেখানে প্রস্রাব পায়খানার রাস্তা দেওয়া দরকার সেখানে দিয়েছি, যেখানে চক্ষু দেওয়া দরকার সেখানে দিয়েছি, শ্বাস নিঃশ্বাস কিভাবে নিতে হবে মানে যেখানে যেটা সেটিং আর ফিটিং করা দরকার সেটা দিয়েছি। তুই তো দোয়া করলে এই কওমকে ধ্বংস করে দাও। কে দোয়া করছে বলেন? কে দোয়া করছে? আপনারা কি ওয়াজ শুনতেছেন নাকি জিকিরে ফিকিরে আছেন? নূহ আলাইহিস সালাম দোয়া করলো, আমার কম ধ্বংস করে দাও। আল্লাহ বললেন, তুই তো দোয়া করলে ধ্বংস করার জন্য, তাহলে তুই একটা কাজ কর, বলে কি ওই যে নদীর ধারে নদীর কাছা কিনার থেকে কিছু কাদা মাটি আনলো কাদা মাটি নবী নদীর ধারে কয়েকবার কি করবো আল্লাহ, কাদা নিয়ে আসি, কয় পাতিলা বানাও, পাতিলা বানাইলো, কয়েকবার কি করবো আল্লাহ। আল্লাহ বলে এবার এইগুলো প্রচন্ড রোদ দিয়া শুকনা টনটনা করো, যখন পাতিলা গুলা টনটন করে তখন আমার জানাইবা। নূহ আলাইহিস সালাম পাতিলা বানাইলো, 100 পাতিলা বানাইয়া সাজায় রাখলো নদীর ধারের মধ্যে। সাজানোর পরে রোদ্রে প্রচন্ড রোদের দিয়া টনটন শুকাইলো পাতিলা গুলা, এবার শুকা দিলে টনটন করে। এইবার অনেক পরিশ্রম করে পাতিলা সাজায় গেছে, সুন্দর করে দোকানের মতো সুন্দর করে সাজাইলো। সাজানোর পরে আল্লাহ পাতিলা বানানো শেষ হয়েছে, গরম করা শেষ হয়েছে, পাতিলা শুকায় গেছে। আল্লাহ এখন কি করতাম? আল্লাহ আমি লজ্জা বলেন এইবার 3.5 হাত লম্বা একটা লাঠি হাতের মধ্যে, লাঠি লইয়া পাতিলা গুলা সবগুলা ভেঙে চুরে চুরমার করিয়া দে। এই কথা পছন্দ হয় নাই, বললাম না এত
কষ্ট করে নদীর থেকে কাদা উড়ায়া কাদা মাটি দেয়া পাতিলা বানাইয়া প্রচন্ড রোদ্রের মধ্যে কষ্ট করে আমি পাতিলা বানাইলাম, তোমার হুকুম পালন করলাম। এখন তুমি বলো কি এগুলা পানি দিয়ে ভাঙতে এটা কি আমার পক্ষে সম্ভব নাকি? আমার তো ভাঙতে মন চায় না, বড় কষ্ট করছি, কারবার দেখছেন। সামান্য মাছ উঠাইয়া পাতিলা বানাইয়া শুকাইয়া তুই একটু সাথে গুছিয়ে রাখলি, আর আমি বললাম ভাঙতে ভাঙতে তোর কষ্ট লাগে, তুই তো একটু কষ্ট ভয়া এই রাজাকার আলবদর স্বাধীনতা বিরোধীর একটু ট্যাগ লাগাইছে দেখে কষ্ট ভয়া বাংলা দেশটা ধ্বংস করে দাও। তুই যেমন পাতিল গুলা মহব্বত করে বানায়া ভাঙতে চাসনা, এর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কন্যাসী মহব্বত করে আমি আদম সন্তানকে বানাইলাম, তুই কইলেই তো আমি ধ্বংস করতে পারি না। আল্লাহ বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر আদম বানায়, আদম হলো জেন্টলম্যান স্মার্ট, আদম হলো ভদ্র সন্তান, এরা হেঁটে হেঁটে জান্নাত যাবে না, দুনিয়াতেও হাঁটে না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر, আমি তোমার আদমকে বানাইলাম এবং জলে স্থলে রাস্তা করে দিলাম, আর যানবাহনের ব্যবস্থা করে দিলাম। আল্লাহু আকবার। এই যে রাস্তা কি আমরা শ্বশুর বাড়ি যৌতুক নাকি? বড় বড় রাস্তাগুলো